দুইজন মানুষ কেন আলাদা হয়? দেখতে একই রকম, কোনো পার্থক্য নেই। তারও চোখ আছে, নাক আছে, কান আছে, সবই আছে। আরেকটা মানুষেরও সেম, সবই আছে। তাহলে পার্থক্য তৈরি হয় কেন? একজন ধনী, অন্য একজন গরিব। একজনের অর্থ আছে, আরেকজনের অর্থ নেই। একজন ব্যাংকে চাকরি করে, একজন রিক্সা চালক। একজন নেতা হয়, আরেকজন জনগণ হয়। কেন? পার্থক্য কোথায়? পার্থক্য হলো আক্কেল। পার্থক্য শুধুই জ্ঞানে, আর কোথাও পার্থক্য নেই। সেও দেখতে মানুষ, আমি আপনিও মানুষ। পার্থক্য জ্ঞানের দিক থেকে হয়। আচ্ছা, আমরা বাংলাদেশি একজন নাগরিক, আমেরিকার একজন নাগরিক, আপনি কি মনে করেন সমান? না। আমেরিকার একজন নাগরিকের বেইলও আছে, আর বাংলাদেশের নাগরিকদের ধরা হয় গড়পড়তা। কেন? ডিফারেন্স কোথায় হয়? তারা প্রচুর ডিসিপ্লিন মানে, আমরা ডিসিপ্লিন মানি না। আমরা হয়তোবা যেভাবে জীবনযাপন করার দরকার সেভাবে করি না, কিন্তু তারা সময়ের দাম দেয়, সময় সময়ের মূল্য দিতে জানে। আমরা সেই মূল্য দেই না। ডিফারেন্স কিন্তু এতটুকুই। একজন ব্যাংকার আর একজন রিক্সা চালক, পার্থক্য কি? পার্থক্য হলো আক্কেলের দিক থেকে। সে জানে, সে লেখাপড়া করেছে। আর যে রিক্সা চালক, উনি লেখাপড়া করেন। সেজন্যই এই ব্যবধান তৈরি হয়। ব্যবধানটা আমাদের জন্যই তৈরি হয়। যে বেশি জানে তার অভিজ্ঞতা বেশি, আর যে কম জানে তার অভিজ্ঞতা কম। যে বেশি জানে সে তো এগিয়েই থাকবে, যে কম জানে সে তো পিছিয়েই পড়বে। এটাই তো নিয়ম। সেজন্য আমাদের জানতে হবে বেশি, প্লাস মানতে হবে। জানার থেকেও ইম্পর্টেন্ট হলো মানা। আমরা অনেকেই আছে জানি, বর্তমান যুগে সবাই সবাই সবকিছু জানে, কিন্তু সমস্যা কোথায়? মানে না। মানতে হবে বেশি। তা আমি সবাইকে বলবো, জানতে তো হবেই, এর থেকেও বেশি মানতে হবে, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে। মানুষের আলোর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।